নমস্কার সবাইকে সবাইকে আমার আরো একটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে শুভ শারদিয়া। সবার পুজো খুব 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 ভালো কাটুক, সাবধানে কাটুক, সুস্থভাবে কাটুক, এই কামনাই করি। আজকে হচ্ছে পঞ্চমী, সবাইকে পঞ্চমীরও অনেক শুভেচ্ছা। তো আগের বছর গিয়েছিলাম নর্থ কলকাতায় বন্ধুদের সাথে, এইভাবেই আগের বছরেও আমার পুজোটা শুরু হয়েছিল নর্থ কলকাতা দিয়ে। এবারেও সেম ভাবে আমি যাচ্ছি হচ্ছে আজকে নর্থ কলকাতায় বন্ধুদের সাথে। তবে আগের বেলা একটু লেট করে বেরিয়েছিলাম, এবার একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এবং আজকে আরো একটা জিনিস রয়েছে, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো বেশি বকবক না করে ব্লগটাকে কন্টিনিউ করি। আর এইভাবেই আমার আজকে থেকে পুজোর ব্লগ শুরু হলো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। এখনো সাজানি কেন? হ্যাঁ, গালটা ওরকম টানে না, লেগে যাবে। চলে গেল। আজকে পরবো হচ্ছে এই জামাটা, এটা শান্তিনিকেতন থেকে আনা। এটা আমার শান্তিনিকেতন থেকে আনা সব থেকে পছন্দের জামা। এখানে এরকম সুন্দর লেস লাগানো আছে, হাতাতেও আছে। এটা এত সুন্দর ব্ল্যাকের ওপর, আর ব্ল্যাক তো এমনি সব সময় ভালো লাগে। তার সাথে এই কানেরটা পরবো আজকে, এটা তোমরা আগেও আমাকে পরতে দেখেছো, তো এটাই পরবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কি পঞ্চমীর জন্য শ্বাসটা একটু বেশি হয়ে গেছে এরকম মনে হচ্ছে কি? আমার বেশ ভালো লাগছে। কলকাতার দিকে যাচ্ছি, একটু বেশি না সাজলে হয়। তো কেমন লাগছে জানি। হাতে এই ফিঙ্গার রিংটা পরলাম, যেটা দেখিয়েছিলাম, আর এই হাতে ঘড়ি, আর এই হাতে এই ছুরিটা। এখন ক্লাচার দিয়ে চুলটা আটকে নিয়েছি, পরে খুলবো আবার, কারণ এখন প্রচন্ড গরম লাগছে। এবার বেরোতে হবে, ফোন করেছে। আর এই ব্যাগটা নিলাম, এটা আমাকে এবছরের জন্মদিনে মামা গিফট করেছে। এটা আমার বহু দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। চলো, আর এখানেও হাতে আরেকটা ব্যাগ আছে, এটার মধ্যে কিছু জিনিস আছে অবশ্য, ওটা দিয়ে আমি কারোর একটা ব্যাগে ঢুকিয়ে দেবো। লেটস গো। এবার দেখা যাক টোটো পাই কিনা। রোদ তো তাও উঠেছে, ওটাই টেনশন ছিল যে বৃষ্টি যাতে না হয়। আচ্ছা, ইনি চলে এসছেন। আর ইনি, হ্যাঁ না ভাই, ও সবার আগে বাড়ি থেকে বেরিয়েছে। হ্যাঁ, ওকে যদি সারা বলি লেট করে। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে আলাদা ভাই তুই তো তুলে দিয়ে চলে আমি ফাঁকা ট্রেনে বসে। বাকিরা এখনো আসেনি, বাকিরা কখন আসবে জানি না। আমার ট্রেন ফাঁকাই না, সারা বলি সারা ফাঁকা, ভিড়ে না আমার ট্রেনে না ফাঁকা, সারা বলি তো ভিড় হলো পরে। ফুলকপি সিজন এসে গেছে গাইস। ওয়াও, ভিড়টা দেখা, ওয়াও। তবে আমরা এই ট্রেনে যাব না, আমরা আশা করছি এই ট্রেন থেকে যাতে আমাদের কোনো একজন নামবে, কিন্তু কেউই হয়তো নামবে না। ইনি যে কোন খেয়ালে আছে সেটা উনিই জানেন। কোন খেয়ালে আছিস? এই খেয়ালে। চুপচাপ কেন, কি হয়েছে? না ভাই, আমার কোনো ইচ্ছা নেই এরকম ট্রেনে ওঠার, বিশ্বাস কর। আমি ভালো আছি, দোকানে বসে আছি, পারলে আমি ওরা চলে যাবে। কালো বিজুলিতে তারপর আমরা কবে দেখাও, কোন জন্মে দেখাবে কেউ জানে না। সেই শীর্ষকের বাড়িতে বিজুলি আজকে আমাদের গিফট দিচ্ছে। গিফট এটা আমার ছিল, না এটা তোরই, সেম 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 আমরা গিফটই পেয়েছি। কিন্তু দেখা তো খুলে কি আছে। বড় একটা কেলো চড়, ভালো করেছিস ভাই। আমার ছোট চুলে থ্যাংক ইউ। আগে বলতে পারতি, আমি টি বানতাম না। 5টা হার, এটা অ্যাঙ্কলেট, এই ব্রেসলেট, নীল পলিশ। আমাদের হবে, ওকে পরিয়ে দি বরণ। এই চারিদিকে আলু ঝুলছে। হ্যাঁ নিশ্চয় বাবা। এই হ্যাঁ কেন বলিস তুই চাঁদা দিয়েছিস? এই যে ইনি লেট করেছেন, মানে ইনি 5-10 মিনিট আগে এসেছেন, তারপরে ইনি এসেছেন। ইনি আগামী 1 সপ্তাহ ধরে ফোন করে বলছেন আমি সবার আগে ঢুকে যাবেন, 10টায় নেমে পড়বো।
আজকে আরেকটা যে কারণে আসে সেটা হচ্ছে এই স্যারের দেখি মনা মুখটা, কালকে শুভ জন্মদিন ছিল, তারই এখন সেলিব্রেশন। এই জয় লাভটা একটু সরে গেছে, ঠিক আছে। ওর হৃদয় কি এখন ভাঙা? দেখ, যার জন্মদিন সে সামনে এগোতে এগোতে যাচ্ছে আর আমরা পেছনে এর মতো যাচ্ছি। হ্যাঁ, তত্ত্ব নিয়ে যাচ্ছি মনে হচ্ছে তুষারের। এই গাছতলায় ও এখন বোধি লাভ করবে। তুষার এখন গাছতলায় বোধি লাভ করবে। ওটা খোলা যাবে না মানা, আমাকেই ধরবি, নে ধর। হাততালি মা যাদের হাত ফাঁকা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমি বেশি চিল্লাবো না, কেনে কেনে তোকে কিনি রে, কেনে। হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। ভাবি বললি গড বাই ভুলেই যায় আমাকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই সূর্যি মামা হ্যাপি বার্থডে বলছে তুষারকে। সবাইকে খাওয়াবো একটা একটা করে। ভাই হাত খুব নোংরা, হাত ধোয়ানি। ও মা বিটুলি, এই আমাকে ছোট ছোট একটুখানি। তুমি ছোট? ইয়েস। কোন জান? ভুলভাল কথাবার্তা যত সব। আমার ভাই, ভাই প্লিজ ভাই, আমার বয়সী হতি তো ভাই আলাদাই পানি করতে পারে। তুমি সানগ্লাসটা নিয়ে এসেছিস? এবার তোমরা এটা ম্যানেজ করো। আমাদের দেখে মনে হচ্ছে সবাই ছাগল করেছে। আমারও ভালো লাগছে না, আমার বাবারও অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। বর্ষানারীর আজকে মনটা একটু খারাপ মনে হচ্ছে, কিন্তু ওকে ঠাকুর দেখি আমরা মন ভালো করে ব্লগ। এটা হচ্ছে পাগলামোর একটা বড় নমুনা। আর এখন যেতে যেতে ওইখানে দাঁড়িয়ে পড়েছে এখন। চ গুম হ্যাঁ বাঙালি তো ভালো। শাড়ি উঠা দেবে না, দিন গুনছি সে পারে। আগের বারের থেকে ভিড়টা তাও একটু কম আছে এবারে। কোথায় ভাই? এর লঞ্চটা বড়, আগের বারে লোক আছে। আগের বারে লোকের এর নিচে ঢুকে গেছিল। এবারে বর্ষা এখন মনোযোগ দিয়ে দেখো, এই বর্ষাটা ভালো। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan. আমাদের
আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আহিরিটোলা। আরিরিটোলা গাইস, আরিরিটোলা। আরিরিটোলা বলিনি, আহিরিটোলাই বলেছি। তুই আরিরিটোলা, আরিরিটোলা, একটু বেশি শুনেছিস। আরিরিটোলা না। জব তক রহেগা সমোসে মে আলু, এটা কি কপিরাইট করবে? না, তুই গাইছিস তো। তোর এত সুন্দর গলায় কপিরাইট ফেলতেই পারবে না। আহিরিটোলা সর্বজনীন, তাই তো? হ্যাঁ, এত অটো না। বাহ, এখানে এবিপি আনন্দ আছে, তবে আমাদের দেখা যাবে না। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে একটু চা খেতে। মাথাটা একটু ধরে গেছে, তো ওকে চা খেতে হবে। পোস্টটা তো দে, ভিডিও হচ্ছে। সাইড হয়ে দাঁড়া, চাটা পুরো শিক্ষকের জামা। আমার জামা আমি কাটিয়ে তোর জামাকে কেটে দেবো। শোন, তোর ফোনে আমাকে কয়টা ভালো ভালো ছবি তুলে দিস। ভাগ্যিস বললি, নালে ও তো তুলেই দিত না। বলেই আমি কাউকে ছবি তুলে দেবো না। ভাবছি এবারে দেবো অঞ্জলি, ভাবছি। কারণ সেই রাতে বিরিয়ানি খাইতে হবে। মায়েরা অঞ্জলি দেয়, তারপর টিফিন খাওয়ার সময় এই আমারও সেই মনে বুঝতে হবে। এটা ঠিকই করো, এটাই খাও। এখন চিনিটাই মারবে। হাত দিয়ে মস্তানদের মতো খাচ্ছে আমি। দিস ইজ বিকে পাল পার্ক। বিকে পাল তো আমার মামার বাড়ির ওখানে। আগের বারে লাইট জ্বলেনি। ও কি দারুণ দেখতে, মুখটা দেখ কি দারুণ। তুষারকে খুঁজে, তুষারের দিকে পাখার তলা দাঁড়িয়ে আছে। চলো, আমি হাওয়া খাবো, কিন্তু পুরো গাইজ আমি জানি না তুই মেয়েগুলোর পেছনে দাঁড়িয়ে আছিস। আমি হাওয়া খেতে এলাম, দেখলাম এটা পুরো একদম ব্যাংকের মতো সিজ করে দিয়েছে। হাওয়া খেতে এলি তো? আমি হাওয়া খাচ্ছিলাম, ওখানটা ফাঁকা যা। এই প্যান্ডেলটাই ঢুকতে ঢুকতে তুই বাঁশি বাজাচ্ছিলি, এবারে তুই বাঁশি নিসনি। কি সাত কাহন বা সামথিং কিছু একটা করেছিল আগের বারে এখানে। এখানে এসে লুচি আলুর দম খেতে পারেন। তুই কি খেতে চাস? না, কিছু বলবি, কিন্তু বিশ্বাস কর এই আলুর দমের মশলাটাকে দেখে মোটেই আলুর দমের মশলা না, অন্য কিছু মনে হচ্ছে। রোশনাই এখানটা এত কাটা। এইখানটা এদিক থেকে এখানটা আলুটা ভালো আছে। বসু পরিবার সবার উপরে। আমি একটাও দেখিনি, একটা সিনেমা আমি দেখিনি এখানে। যে কটা সপ্তপতি দেখেছি, অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছি, বাকিগুলো কিছু দেখিনি আমি।
লম্বা লম্বা মানুষের মাঝে আমি নাটা হয়ে গেছি, বুঝলাম। শান্ত শিষ্ট। দাঁড়া দাঁড়া, সবাই দেখে নিয়েছে ভাই, সবাই দেখিও দেখি। তোমার সমস্ত রসানুভূতি আর এখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একবার বৃষ্টি হচ্ছে, বড্ড ভোগাচ্ছে এই বৃষ্টিটা, মানে কন্টিনিউ হচ্ছে না, এটা একদিকে ভালো, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিটা এরকম বড্ড ভোগাচ্ছে। ঘেমে নে একাকার হয়েছে, বৃষ্টিও পড়ছে, গরমও লাগছে, সব একসাথে। এটা আমার প্রিয় একটা জায়গা, মাই হ্যাপি প্লেস। এখানে আমি আসলে আমার মন এমনি এমনি ভালো হয়ে যায়। হাতিবাগান। লেবু জল খাবি? এখন আমার পেটে ছুঁচো ইঁদুর সবাই ডাকছে, বলছে আসো আসো খাবার দাও। এখানে আমরা এখন দাঁড়িয়েছি একটু খাবো বলে, প্রচন্ড খিদে পেয়েছে সবার, মুখের অবস্থা সবারই শোচনীয়, বাট প্রচন্ড লাইন, এখন 1 ঘন্টা মানে দাঁড়াতে হবে। 1 ঘন্টা দাঁড়িয়ে তারপর আমরা মেকআপ আমি সব বলে গেছে, চুলটা আমি তুলে নিয়েছি। আর বর্ষার অবস্থা তো খুবই শোচনীয়। বর্ষা বলছে কেন আমি সেদিন রাজি হয়েছিলাম এখানে আসবো বলে, কেন আমি বলেছিলাম যে হ্যাঁ আমি তোদের সাথে ঠাকুর দেখতে যাবো। তুই কিছু বল, তুই কিছু বলতে চাস তো স্যার? তুই কিছু বলতে চাস? মানে বছরের অন্য সময় রেস্টুরেন্ট গুলো ফাঁকা জায়গায়, মানে মোটের উপর ফাঁকা যায়, আর এই সময়টাতে মানে সেই হয় না ত্রাণ শিবিরের জন্য লাইন দিতে হয়। উদ্বাস্তু সমস্যা যেরকম হয়েছিল, মানুষ পাচ্ছিল না, লিটারালি রেস্টুরেন্টে এসে আমরা সেরকম করছি যে আমাদেরকে ডাকো। সবে 30 চলছে, সবে 30 চলছে, আমাদের নাম আছে 60। মানে আমরা খেয়ে দিয়ে বাড়ি যেতে যেতে অ্যাটলিস্ট আজকে রাত 12টা। এই লাইন কবে শেষ হবে বর্ষা? থেকে 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর এখন গিয়ে আমরা খাওয়ার জন্য জায়গা পেয়েছি, সিট দিয়েছে আমাদের। এত চিল্লেছি, কিন্তু ভিউটা ভীষণ সুন্দর, ভিউটা তোমাদের দেখা। গিফট দেওয়া হয়েছে ওকে অনেকক্ষণ, বাট ও এখন সময় পেয়ে বসে গিফট আনবক্সিং করছে। দেখা যাক গিফট কি বেরোয়, আমরা তো জানি, ও জানে না। জানি এটাতে কি আছে, বাট তাও মানে সারা কলকাতা জুড়ে বসার জায়গা পাওয়া যায়নি, ইনক্লুডিং হাওড়া। কলকাতা জুড়ে বসার জায়গা পাওয়া যায়। এই বর্ষাকে এনেছি বলে একটু বৃষ্টি হচ্ছে। ও মাঝে মাঝে যখনই ও মনটা খারাপ হচ্ছে তখনই বসে যাচ্ছে ওপর থেকে। মাই অল টাইম একটু দে মাখি। আমি সাদাটা একবার একটু মেখে দেখেছি, গন্ধটা চেক করতে হবে না, ভালো জিনিস দিচ্ছি কিনা, তাই না বল? তোমার জন্য আমরা লন্ডন থেকে এনেছি এটা। মাধু আমার ফ্লাইটের টিকিটটা বুক করে দিয়েছিল, আমি এনেছি। আমরা বলেছিলাম যে তুমি ভেবেছিলাম লাইট দেবো, তারপরে বললাম তারপরে ওর জীবন এমনি আলোকিত, তাই আমরা লাইট দিই। ভাই আমার এত আলো লোকজন বাঁশ দিয়ে আলো দিচ্ছে ভাই, বাঁশে লাইট লাগিয়ে পেছনে। তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যে কেন আমাকে বাসটা দিয়েছে। আর শেয়ার করিস না। সন্দেহবাদী কিছু ব্যক্তি, তাদের হঠাৎ মনে হয়েছে। প্রথমে নিচে অপেক্ষা করিয়েছে 1 ঘন্টা মতো, এখন উপরে বসিয়ে অপেক্ষা করাচ্ছে 2 ঘন্টা না, 8 ঘন্টা 45 মিনিট তো হয়েই গেছে, এখনো পর্যন্ত বসে আছি, খাবার আসেনি। এখন বিকাল 5টা বাজে, কখন খাবার পাবো জানি না, প্রচন্ড খিদে পেয়েছে। বন্ধ আছে তো, ঠান্ডা লাগছে। রাস্তার মধ্যে থেকে কি আর পেট ভরে?
খাবারের টেম্পারেচার বুঝে খাবার আসার সাথে সাথে তুষার বাড়া শুরু করে দিয়েছে, স্বাভাবিক ব্যাপার, এতটা লেট করে দিয়েছে। এটা ও আর আমি দুজনে মিলে আমরা শেয়ার করব। এখন সুন্দর করে প্লেট মুছছে। কোনটা দেবো বল? চিনি দেবো? তোর দেখো তো এটা, এইটা খাওয়া দাওয়ার পরে চলছে ভাগ বটোয়ারা চলছে, টাকা পয়সা। আমরা আমাকে দেখো আমার বিশাল ভিড়। দিনের আলোতে ঢুকে এখন আমরা অন্ধকারে বেরোচ্ছি খাওয়া দাওয়া করে। এই রে এক করে বৃষ্টি পড়লো আমার নাকে। না না কত ভোগান্তি করে যে আমরা খাওয়া দাওয়া করেছি, এই দিনটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। কলকাতায় ঠাকুর দেখতে এসে এই নিয়ে তোর আজকে একটু বক্তব্যটা জানা। কি এক্সপেরিয়েন্স কেমন? একদমই বাজে, জানা কথাই ছিল। মানে বন্ধুদের সাথে ভালো, কিন্তু ওই যে বললাম কলকাতা আমার ভালোই লাগে না। দিক দিয়ে আসছে শশীমায়া মহাশয়াকে কলকাতা পৌর সংস্থা বিধায়ক। তুমি কেন ভাই আমাকে মগজ আছে, সেটা মাঝে মাঝে খেঁচাম করে মানুষের মনের ভেতরে হাতে পড়ে মানুষের সব মনের কথা জেনে নেয়। টেলিপ্যাথি কত সেটা দেখা যায়। এটা কি হয়েছিল এরকম ভালো করেছে ভাই কথা নাটক দেখতে এবারকার অর্থের ভারতীয় উৎসবে এবং এই মাতৃর মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আগের বারে ঠাকুর দেখতে এসে যে কটা ঠাকুর দেখেছিলাম দেরিতে বেরিয়েও, এবারে তাড়াতাড়ি বেরিয়েও সে কটা ঠাকুর দেখতে পারি। এটা হচ্ছে সব থেকে, যারা চুল মুল পুরো গরমে ঘেমে নিয়ে একাকার কি পিচ্ছিরি এরকমের একটা অবস্থা হয়ে গেছে যে তার থেকে বেশি ঠাকুর দেখতে পাচ্ছি না। বাড়ি ফিরতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। সবাই একটু প্রেশারটা চেক করিয়ে আসি। বর্ষার এখন হাই প্রেশার যাচ্ছে। হচ্ছে মেট্রো স্টেশনের ভিড়। ওই যে তুষার এখন দাঁড়িয়েছে হচ্ছে টিকিট কাটতে।
ফাঁকাই আছে। এই আরেকবার কর বনগা লোকাল। আমি দমদমের ঠাকুরগুলো কোনোদিন দেখি না ভাই, দারুণ দারুণ পেন্টিং করে। বর্ষ সুন্দরভাবে তার চুলটা সরাচ্ছে। হেলমেট বয়েছি, এটা এখন বর্ষার জন্য অ্যাম্বুলেন্সের সমান। এই এসি ওয়ালা অ্যাম্বুলেন্স বাবা। এই পেশেন্ট হাতে নেল এক্সটেনশন করেছে, দুটো প্লাস্টিকের নখ লাগিয়ে। আমরা আরে অসুবিধা হয় না খাবার খেতে, বাকিটা আর বললাম না। এত ভালো বন্ধু। আগের দিনে যেটা ম্যানেজ করে আমি বেরিয়ে এসেছি, আমি বললাম আমাকে ভুলে গেছে। ওরা রেড চিলিতে ঢুকেছিল আবার, ওরা ভাই বড় সড়ো জায়গায়। রেড চিলি কোথাকার রেড চিলি? চন্দ্রনগরের ভাই। রেড চিলিতে বেশি দাম না। রেড চিলিতে তখন 9টার পর হয়ে যেত, না হলে আমি বললাম আমি যেতাম। পরবর্তী স্টেশন বরানগর, প্ল্যাটফর্ম 1। এখানে এখানে এটা বরাহ নগর, বরাহ। এখানে কিছু লোকজন থাকে, মানে এখানে কিছু লোকজন থাকা উচিত কিন্তু তারা থাকে না। আমার মামার বাড়ি এলাকা, আমি বলছি এখানে কিছু লোক থাকে। আমি মানে ভুলভাল কিছু বলছি। বাই বাই মেট্রো। কি শুরু করেছে এরা? তুই কোথাকার ড্যান্সার রে? দেবা, এই সরি সরি সরি, আমি আমার জায়গায় নেমে গেছি, এবার আমি কমফোর্টেবলি বাড়ি যেতে পারবো। আমরা যেতাম ভাই চাঁদটা দেখ কি দারুণ লাগছে। চাঁদ তো কি বলবো, চাঁদকে চাঁদ বলবো না তো মুন বলবো। আমরা বাসে বা অটোয় বালি যাবো, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এখনো অ্যাডভেঞ্চার বাকি আছে। সবে বাজে 8:45, তো আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে হাঁটিয়ে আমরা সোজা দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট একদম বালি স্টেশন, নট বালি ঘাট, নট বালি হল্ট, একদম টিল বালি স্টেশন আমরা হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ এসি শট কোন কোন বালি। এই আমাকে এখানে একটা ভিডিও করে দিবি ভাই। এই তাই একটা ভিডিও করে দিবি আমাকে। এখানেই দাঁড়াই। এখন এখানে দাঁড়াবো, ছবি তুলছি। আমি ছবিও তুলবো, আমি দেখাবো। না, ও ছবি তুলে দেবে। কালকে ওখান থেকে ফিরে ব্লগটা আর এন্ড করা হয়নি, যেহেতু ফোনের চার্জটা একদমই শেষ হয়ে গিয়েছিল। আমি এসে আগে ফোনটা চার্জে দিয়ে দিয়েছি, তারপরে আর করার কথা মনেও ছিল না। তো আজকে এখন একটু বসেছি, তো ভাবলাম যে ব্লগটা এন্ড করা যাক। কালকে খুব ভালো ঘুরেছি আমি বলবো না, বা খুব খারাপ ঘুরেছি সেটাও বলবো না, বাট আগের বছরে যে তুলনায় অনেকগুলো ঠাকুর দেখেছিলাম সে তুলনায় এই বছরে কিচ্ছু দেখাই হয়নি বলতে গেলে। 4-5টা ঠাকুর দেখেছিলাম, মানে দেখেছি আর কি। সেরকম একটা ভালোভাবে পুজোটা আমার শুরু হয়নি, মানে যেরকম আশা করেছিলাম। খাবার ওখানে অনেকটা সময় চলে গেছে, খাবারের খোঁজা যেখানে দাঁড়াচ্ছি প্রচুর লাইন, যেন করতে করতে একটা জায়গায় এসে দাঁড়ালাম, সেখানেও প্রচুর লাইন। ভাবলাম হয়তো অনেক বড় জায়গা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাও হলো না, অনেকটা সময় ওখানে চলে গেছে। তারপরে এই ছবি হেন তেন এই সমস্ত করতে গিয়ে প্রচুর সময় হয়ে গেছে, মানে সেই মতো ঠাকুর দেখাই হয়নি কিছু। তো ওরাল পুজোটা কালকে ঠাকুর দেখা নর্থ কলকাতায় মোটামুটি গেছে। আমার ইচ্ছা রয়েছে আমি যদি পারি আমি আরেকদিন যাব, কারণ আমার সত্যি ঠাকুরগুলো দেখার ভীষণ ইচ্ছা রয়েছে। আমার সাউথে যাওয়ার প্রচুর ইচ্ছা ছিল, বাট ওটা পসিবল হবে না। কিন্তু এই নর্থটা যাওয়ার ইচ্ছা কালকে ছিল, যে কালকে নর্থ যাবো, কালকে অনেক ঠাকুর দেখবো, কিন্তু কিচ্ছু হয়নি। সেজন্য মনটা আরও বেশি হয়ে গেছে, বেশি মন খারাপ করে থাকছে না। বাকি 4-5 দিন যে দিন আছে পুজোয় ভালোভাবে কাটাতে চাইছি, তোমরা ভালোভাবে পুজো কাটিও। তো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। আশা করছি অনেকটা বড় একটা ব্লগ হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো। আশা করবো তোমাদের আমি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো সবাই খুব ভালোভাবে কাটিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।